নমস্কার, আমি শুভ্রাংশু দাস। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সুতে ভেসে গেল পাথর বোঝাই ডাম্পার। কাছাড়ের মধুরা নদীতে ভয়ঙ্কর ঘটনা হলো সংঘটিত। প্রকাশিত হলো দীপায়ন চক্রবর্তীর উন্নয়ন কার্যের ম্যাগাজিন। উপস্থিত হাজার দুয়েক জনতার প্রশংসায় বিধায়ক। অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যায় প্লাবিত শিলচর শহর। বৃষ্টির জল যাওয়ার রাস্তা নেই বলে অভিযোগ কংগ্রেসের। আগামীকাল সাংবাদিকদের টুর্নামেন্ট বাক্স মিডিয়ার ক্রিকেট হবে শুরু। ডনবক্স প্রেস ফাইটার্স বনাম বরাক বুলেটিন মিডিয়ার চ্যালেঞ্জার্সের খেলা দিয়ে হবে উদ্বোধনী ম্যাচ। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় মধুরা নদীর থালিগ্রাম স্টোন কোয়ারিতে এক ভয়ঙ্কর ঘটনার সৃষ্টি হয়েছে। প্রবল স্রোতে পাথর বোঝাই একটি ডাম্পার নদীতে ভেসে যায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ডাম্পারের চালক ও হ্যান্ডিম্যান। ডাম্পারটি ভেসে যাওয়ার আগে তারা গাড়ি থেকে লাফিয়ে পড়ে কোনো মতে নিজেদের প্রাণ রক্ষা করেন। ঘটনাটির ভয়াবহ দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। জানা গেছে, গত 2 দিনে টানা ভারী বৃষ্টির ফলে কাছাড় জেলায় বিভিন্ন নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে যায়। এর মধ্যে টালিগ্রাম স্টোন কোয়ারি থেকে পাথর আনতে নদীর দিকে গিয়েছিল ডাম্পারটি। হঠাৎ করে মথুরা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্রবল স্রোতে ডাম্পারটি ভেসে যায়। ঘটনার কয়েক ঘন্টা পরে নদীর স্তরটা কিছুটা কমলেও একটি এক্সকাভেটরের সাহায্যে নদী থেকে ডাম্পারটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী 5 বছরের উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরা প্রগ্রেসিভ আসাম ও প্রগ্রেসিভ শিলচর রিজলিউট অ্যান্ড আনউইভারিং শীর্ষক ম্যাগাজিন সোমবার বিকেলে সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে প্রকাশিত হয়েছে। এতে তার বিধায়ককালে বাস্তবায়িত প্রকল্প, নাগরিক পরিষেবা, জনকল্যাণমূলক উদ্যোগের বিস্তারিত বিবরণ, শহরের উন্নয়নের অগ্রগতি এবং নাগরিক প্রত্যাশা তুলে ধরা হয়েছে। অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়েছে। মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন মাধ্যমে সভা শুরু হয়। প্রজ্ঞাবান নাগরিক সভায় বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটির সদস্যরা শিলচরের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে মূল্যবান মতামত ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে দীপায়ন চক্রবর্তী বলেন, অবকাঠামো ও জনসেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নাগরিক ও জনপ্রতিনিধির সহযোগিতা ও টেকসই উন্নয়নের উপর জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বরাক উপত্যকায় তহবিল বরাদ্দের জন্য আনন্দ প্রকাশ করেন। জলবদ্ধতা মোকাবেলায় নালা ড্রেনেজ ও উন্নয়ন, লঙ্গাই খালে ড্রেন নির্মাণ ও শীতের মধ্যে সম্পন্ন তারাপর শিববাই রুশ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন, পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগে নেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 450টি মন্দির, গুরুদ্বার, ক্লাব, স্কুল, চিকিৎসা কেন্দ্র, জেলা গ্রন্থাগার, অডিটোরিয়াম, SMSCH ও DSL স্টেডিয়ামে তহবিল বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী তার তহবিল থেকে সহায়তাও দেওয়া হয়েছে। জেলা সভাপতি রূপম সাহা বলেন, বিজেপি সরকারের এই 5 বছরের উন্নয়ন কংগ্রেস আমলে অকল্পনীয় ছিল। রাজ্যসভা সাংসদ কুনাল পুরকাইস্ত দীপায়নের দুর্নীতিমুক্ত উন্নয়নকারী ভূমিকায় প্রশংসা করেন। অন্যান্য উপস্থিতিদের মধ্যে ছিলেন APDSL এর ডাইরেক্টর নিত্যভূষণ দে, ডাক্তার বিভাস দেব, শিবব্রত দত্ত, অমিতাভ সিং ও ডাক্তার বাক্সর গুপ্ত প্রমুখ রয়েছেন। এদিন প্রায় 2000 লোক অংশগ্রহণ করেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যে কাজগুলো হয়েছে তার জন্য অসাধারণ কাজ হয়েছে। আর এই প্রবুদ্ধ নাগরিক সম্মেলন কিছুদিন আগে আমার পড়ার ইচ্ছা ছিল। আমরা জানি পরম সরকার ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সফর ছিল শিলচরে। তাই আমাদের সকলেই আমরা এই কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আজকে খানিকটা দেরি হলেও নির্বাচন ঘোষণার ঠিক পরের দিনই আমরা আজকে এই পুস্তিকা প্রকাশ করতে যাচ্ছি। আমি অনুরোধ রাখবো আমাদের কার্যকর্তা বন্ধুরা এখানে উপস্থিত আছেন, দু একজনকে অনুরোধ রাখবো আমাদের জেলা সভাপতিকে একবার ফোন করার জন্য, উনি যাতে আমাদের এই সভায় আসেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে বিগত 5টা বছর আপনারা যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে বা বিধায়ক হিসাবে আমাদেরকে সহযোগিতা করে গেছেন, আমাদের দলকে সহযোগিতা করে গেছেন, তার জন্য নত মস্তকে আজকে এই সভায় আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা নিবেদন করছি। 2021 ইংরেজিতে দল আমাকে কর্তৃত্ব দিয়েছিল। আমাদের যে
করেছেন জনতার আশীর্বাদে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর সেটা জনতার সামনে তুলে ধরা। দ্বিতীয় যে জিনিসটা আমরা জনপ্রতিনিধির কাছে আশা করি সেটা হচ্ছে নির্বাচনের আগে উনি যে প্রতিশ্রুতি যেটা জনতাকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি কতটুকু পালন করতে সক্ষম হয়েছেন সেটা জনতার সামনে তুলে ধরা। আর 3 নম্বর হচ্ছে ডেডিকেশন। যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজ উনি মনে প্রাণে সেই কাজে আত্মনিয়োগ করে সেই কাজে সুচারুভাবে সেই কাজকে সম্পন্ন করা। এটাই একজন জনপ্রতিনিধির কাছে জনতার আশা থাকে, যেটা বিগত দিনে কংগ্রেসের যখন সরকার ছিল, কংগ্রেসের যখন জনপ্রতিনিধিরা ছিল, তখন সেই অ্যাকাউন্টেবিলিটি, সেই ডেডিকেশন, সেই কমিটমেন্ট যেটা জনতার প্রতি থাকার কথা ছিল সেটা কিন্তু আমরা লক্ষ্য করি। সোমবার সংবাদ মাধ্যমে সাথে কথা বলতে গিয়ে জেলার প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সহ কংগ্রেস কর্মীরা জানান, 2 দিনের বৃষ্টিতে শিলচর শহরে বেশ কিছু অঞ্চল কৃত্রিম বন্যায় প্লাবিত। শিলচর শহরে রাঙ্গির খাল ও সিঙ্গির খাল আবর্জনা স্তরে ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা নেই। এর ফলে শিলচর শহরে বিলপাড় অঞ্চল সহ বেশ কিছু এলাকার ঘরের ভিতর জল থাকার কারণে বিলপাড় অঞ্চলের স্থানীয় জনগণের দুর্ভোগ পোহাতে হয়। যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এদিকে বৃষ্টির জল যাওয়ার রাস্তা না থাকার কারণে নালার জল রাস্তায় উঠে যায়। বর্ষা এখনো শুরু হয়নি। 2 দিনের বৃষ্টিপাতের কারণে বিশেষ করে শিলচর শহরে বিবেকানন্দ রোড, পাবলিক স্কুল রোড, বিলপাড়, লিঙ্ক রোড, শরৎপল্লী বেশ কিছু অঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট জলের নিচে। এতে স্থানীয় জনগণ সহ ভুক্তভোগীরা অনেক কষ্টে দিন কাটাতে হয় তাদের। অভিজিৎ পাল বলেন, জল নিষ্কাশনে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত। পৌরসভার পক্ষ থেকে অনেকবার এ বিষয় নিয়ে পৌরসভার কাছে আবেদন করা পরেও জল নিষ্কাশনের জন্য কোনো ধরনের বিহিত পদক্ষেপ গ্রহণ করেননি পৌরসভার আধিকারিকরা। অভিজিৎ পাল ও কংগ্রেস কর্মীরা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর শিলচর শহরের জল নিষ্কাশনে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। নর্থ ইস্ট নিউজের বরাকবেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে 2 দিনের বৃষ্টিপাতের ফলে এখন পর্যন্ত চৈত্র মাসের বৃষ্টি, বর্ষা এখনো শুরু হয়নি। এই 2 দিনের বৃষ্টিপাতের ফলে বিশেষ করে শিলচর শহরের বিভিন্ন জায়গাতে বিবেকানন্দ রোড, বৃহত্তর বিলপাড়, লিঙ্ক রোড, শরৎপল্লী সহ শিলচরের প্রায় অর্ধেক জায়গাতেই, শিলচর শহরের অর্ধেক জায়গাতেই এই নালা নর্দমার জল এই কৃত্রিম বন্যায় আজকে প্রত্যেকটা পরিবারের মধ্যে আজকে জল ঢুকে জলমগ্ন অবস্থায় আছেন, যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। যে এখনো বর্ষার সিজন আসেনি, কিন্তু এই শীতের সিজনেই এখনই দেখা যায় সামান্য বৃষ্টিপাতের ফলে আজকে প্রত্যেকের বাড়িতে এই নালা নর্দমা আবর্জনার জল আজকে জলমগ্ন অবস্থায় মানুষ আছেন। বিশেষ করে এই বিলপাড় অঞ্চলে আমরা গত বছরও আমরা এসে কিন্তু এই শ্যামানন্দ বাবার আশ্রমের পিছন সাইড এই ইন্দ্রপ্রস্থর এই জায়গাতে দেখা যায় যে ঠিক আমরা পৌরসভাকে গতবারও অনুরোধ করি, পৌরসভা অনুরোধ করার পরে এসে জাবড়াটা এই আবর্জনা নালা থেকে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু আজকে যখন শীতের সিজন যায়, শিলচরে একটা জায়গা তো মিউনিসিপ্যালিটি কোনো ধরনের নালা নর্দমা পরিষ্কার করে না। আজকে আপনারা দেখবেন যে এই আবর্জনাগুলো প্রায় 1 বছরের জমা আবর্জনা আজকে যখন মানুষ ঘরে জলমগ্ন অবস্থায় আছেন, 2 দিন ধরে মানুষের ঘরে রান্না হচ্ছে না, মানুষের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তখন মানুষ যখন হাহাকার সৃষ্টি করেছেন, মানুষ যখন নিজে গিয়ে পৌরসভাতে গিয়ে হাল্লা চিৎকার শুরু করেছেন যে আমরা এই অবস্থায় আছি। বিলপাড়ের মানুষ, বিলপাড় এত বড় বৃহত্তর বিলপাড় এলাকা, এই বৃহত্তর বিলপাড় এলাকার প্রত্যেকের ঘরে আজকে এই নালা নর্দমার জল, প্রত্যেকের আজকে নিচতলা যারা বসবাস করেন প্রত্যেকের আসবাবপত্র নষ্ট হচ্ছে। আজকে এইসব হওয়ার পর যখন এত চিৎকার করার পর মানুষ, তখন যখন আমরাও খবর পাই এবং আমাদেরকেও মানুষ যখন আমাদের একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমরা যখন এখানে আসি এবং পৌরসভাকে যখন আমরা অনুরোধ করার পর আজকে পৌরসভা একটা জেসিবি লাগিয়ে যখন পরিষ্কার শুরু করেছেন, তখন দেখা যায় 1 বছরের পুরনো আবর্জনাগুলো এখন পরিষ্কার করা চলছে। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিঙ্গির খালে এই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যখন বর্ষা আসার ঠিক আগ মুহূর্তে এখানে টেন্ডার করে কাজ দেওয়া হয়,
ঠিকাদার কাজ পাওয়ার পর আজকে পর্যন্ত কোনো ধরনের 100 টাকারও কোনো কাজ করা হয়নি। শুধু 3টা জায়গাতে বাঁধ দিয়ে এই নালার জলটাকে বন্ধ করা হয়েছে। তারপর থেকে ঠিকাদার উধাও, এখানে কোনো ধরনের কোনো কাজ নেই। এই বর্তমান সরকার শুধু খালি কাজের নামে খালি শিলান্যাস ওনারা করেন, ওনারা শিলান্যাসের জন্য সরকার। শিলান্যাস করার পর ঠিকাদারকে কাজ দেওয়া হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু কাজগুলো ইমপ্লিমেন্ট ওনারা দেখেন না। আমার সম্মানীয় বিধায়ক, উনি 5 বছর ধরে আমরা দেখি ফেসবুক লাইভ করতে, রাতে রাতে ঘুরতে, কিন্তু আজকে এইসব জবাব দিতে পারবেন না। এই যে বিলপাড়ার মানুষের দুর্গতি, বিলপাড়ার মানুষ আজকে যেভাবে প্রত্যেকটা একদিনের বৃষ্টিতেই বিলপাড়ার মানুষের ঘরে ঘরে আবর্জনার জল ঢুকে, বিলপাড়ার মানুষ আজকে এই জমা জলের সমস্যায় আজকে মানে জর্জরিত। বৎসরে প্রায় 8 থেকে 10 বার মানুষের ঘরে জল ঢুকে, মানুষ আজকে বিতশ্রদ্ধ। এত বড় বিলপাড়া অঞ্চল, এই বিলপাড়া অঞ্চলের মানুষ আজকে নিকাশি ব্যবস্থা নেই। শীতের সিজনে দেখা যায় কোনো ডিপার্টমেন্ট, বিশেষ করে মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে কোনো ধরনের কাজ নেই, কোনো ড্রেন পরিষ্কার করে না, কোনো নালা পরিষ্কার করা হয় না। আজকে দেখবেন এসিবি ওনার শীতের সিজনে লাইনে কানেকশনে কোনো কাজ করে না। ঠিক বৃষ্টি একটু দেওয়ার পরেই দেখা যায় চারোদিকে আজকে কারেন্ট নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনারা ইচ্ছা করে বসে থাকেন, কিন্তু কোনো ধরনের কোনো কাজ করা হয় না, কোনো প্রিপারেশন নেওয়া হয় না। এই যে শহরবাসীর প্রতি যে বৈষম্য, শহরবাসীর প্রতি যে তাদের কোনো দায়িত্ববোধ নেই। আজকে শুধু কাজের নামে শুধু জায়গায় জায়গায় খালি শুধু ড্রেনের ফলক লাগানো হয়েছে, প্রত্যেকটা ড্রেনের আউটলেট নেই, প্রত্যেকটা ড্রেনের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় আছে। আজকে কনকপুরের সামনে আজকে পিডব্লিউডির ব্রিজ বানানোর নামে কোনো ধরনের কোনো প্রিপারেশন না নিয়ে এই নালাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এখানে ওয়াটার রিসোর্স 3 জায়গাতে নালা বন্ধ করে দিয়েছেন। তাই আমি অনুরোধ জানাই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকেও, মিউনিসিপ্যালিটিকেও অতি সত্বর যাতে এই এত অঞ্চলের মানুষকে বসবাস করার যোগ্য করে দেওয়া হয়, ওনারা যেন তড়িঘড়ি করে এই সুরাহা করে দেন, যাতে মানুষ এখানে ভালোভাবে বসবাস করতে পারে। আগামীকাল সাংবাদিকদের টুর্নামেন্ট বাক্স মিডিয়া ক্রিকেট শুরু হবে। মণিভূষণ চৌধুরীর অধিনায়কত্বে ডন বস্কো প্রেস ফাইটার্স বনাম অনির্বাণ রায়চৌধুরীর নেতৃত্বাধীন বরাক বুলেটিন মিডিয়ার চ্যালেঞ্জার্সের খেলা দিয়ে শুরু হবে উদ্বোধনী ম্যাচ। সকাল 9টায় খেলা শুরু হবে শিলচর ডিএসএল ময়দানে। দুপুর 12টায় দেবাশিস দাসের অধিনায়কত্বে থাকা রুবিকা খবর হিরোজ এবং সঞ্জীব সিংয়ের নেতৃত্বাধীনে প্যারামাউন্ট নিউজ রকার্স পরস্পরের মুখোমুখি হবে। প্রতি বছরের মতো এবারও মিডিয়া ক্রিকেট ফেস্টের আয়োজন করেছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার অর্থাৎ বাক্স। শিলচর সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী 17ই মার্চ। বরাক বুলেটিন মিডিয়ায় চ্যালেঞ্জার্স, রুবিকা খবর হিরোজ, প্যারামাউন্ট নিউজ রকার্স, ডনবক্সো প্রেস ফাইটার্স, নববর্তা মিডিয়ার্স ওয়ারিয়র্স নামের এই 5টি দল আসরে অংশগ্রহণ করছে। মূল স্পন্সর হিসাবে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর শাখা। খেলা হবে লিগ কাম নকআউট ফরম্যাটে। প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে একটি টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়েছে। টুর্নামেন্টের অবজারভার হিসাবে রয়েছেন রিতেন ভট্টাচার্য, উত্তম সাহা, সভাপতি হিসাবে রয়েছেন রতন দেব। আজ বিকালে উপলক্ষে বিকেলে ট্রফির সাথে প্রতিটি দলের অধিনায়কদের এক ফটো সেশন অনুষ্ঠিত হয়। সাথে শিলচরে এক অভিজাত ভবন সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ নিয়ে আহ্বায়ক অভিজিৎ ভট্টাচার্য সহ আহ্বায়ক বিশ্বনাথ হাজাম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব চন্দন শর্মা, ভারপ্রাপ্ত সচিব কিঙ্কর দাস এই প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা আশাবাদী বৃষ্টির মৌসুম হলেও বরুণ দেব বাক্সের এই প্রতিযোগিতা সম্পন্ন করতে সহায়ক হবেন। একটি দল লিগ পর্যায়ে 2টি খেলা খেলতে পারবে। 18-19 তারিখে অন্য খেলাগুলি অনুষ্ঠিত হওয়ার পর 20 তারিখ সেমিফাইনাল ও 22 তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। নর্থ ইস্টের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। এখন খেলা যায়, পিচ এখন 100% রেডি আছে, মার্কিং হচ্ছে। যদি ভগবান আমরা লোকের সহায় দেয়, কালকে ঠিক 9টার সময় ফার্স্ট ম্যাচ হবে। যদি বৃষ্টি আজকে রাতে হেভি রেইনফল না হয়, এটা 9টার জায়গায় 9:30 হবে, কিন্তু কালকে খেলা হবে। আমি নিজে কথা দিয়ে মাঠের যে পরিস্থিতি, এখন যে পরিস্থিতি, কালকে সকালে 9টার জায়গায় 9:30 হবে, কিন্তু কালকে আমি 100% চেষ্টা করবো 2টা ম্যাচ আসার জন্য হবে। এবং যারা অর্গানাইজার আছে, যদি একটা সব আমি প্লেয়ারদেরকে সবাই বলবো সবাই একটা স্পোর্টসম্যান স্পিরিট রাখার জন্য, এই খারাপ কিছু খেলা হবে না। যদি আমরা অর্গানাইজার তরফ থেকে আমরা 100% এফোর্ট দিচ্ছি। আপনারা নিজেরা দেখছেন 2টা তেরপাল লাগানো, আপনিও সকালে এসে দেখছেন বোলিং লাইন আপে আমরা তেরপাল লাগানো ছিল, কিন্তু হেভি তুফান দেওয়ার জন্য উঠিয়ে নিয়েছে। আমি 100% এখন পর্যন্ত মাঠ রেডি আছে। কালকে 9টার সময় আমরা চেষ্টা করব 9টার লগে ফার্স্ট ম্যাচ করার জন্য। আউটফিল্ড বেটার আছে, একটু আউটফিল্ড এখন দেখেছেন একটু ড্রাই হওয়াতে একটু সময় লাগবে। যদি রোদ দেয় 9টার মধ্যে মাঠ রেডি হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন গত দুদিন ধরেই আবহাওয়া অনুকূল নয়, বৃষ্টি আজও হচ্ছে। আগামীকাল আমাদের উদ্বোধনী, তো যদি কোনো কারণে বৃষ্টির কারণে যদি ম্যাচ বিঘ্নিত হয় তাহলে আমরা তবু মিনিমাম 5 ওভার পর্যন্ত আমরা খেলানোর চেষ্টা করব। তারপরে যদি কোনো কারণে 5 ওভার খেলানো না যায় তাহলেও আমরা টসে যাব না, আমরা অন্তত বল আউট করে খেলার মাধ্যমেই ফয়সলা হবে। অন্তত দুটা টিম বল আউট করবে, প্রত্যেক দলেরই 11 জন করে বল আউট করবে। ইনডোরে আমরা ব্যবস্থা করে রেখেছি, বাইরে না আউটডোরে না হলে আমরা ইনডোরে করব এবং বল আউটের মাধ্যমে আমরা ফয়সলা করব, কিন্তু খেলার মাধ্যমেই ফয়সলা হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার আয়োজিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রেজেন্টস বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026। এবারের আমাদের এই আসরে 5টি দল অংশ নিয়েছে, তার মধ্যে 4টি শিলচরের এবং একটি করিমগঞ্জের দল অংশ নিয়েছে। এবং এই শিলচরের যে দলগুলো রয়েছে তার মধ্যে যারা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নিয়েছে তার মধ্যে রয়েছে বরাক বুলেটিন, প্যারামাউন্ট স্কুলস, ডন বক্সো স্কুলস, রুবিকা। এই 5টি দল নিয়ে আমাদের আসরটা শুরু হচ্ছে আগামীকাল সকালে থাকবে আমাদের উদ্বোধনী পর্ব। তবে এবারে উদ্বোধনী পর্বে আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, এজন্যই নেই যে কিছুদিন আগে আমাদের এই বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য তথা কাছাড় জেলা সমিতির প্রাক্তন সহসভাপতি সঞ্জয় রায় আমাদের মধ্যে নেই। তাই উনারকে আমরা শ্রদ্ধা জানিয়ে, প্রয়াত সঞ্জয় রায়কে শ্রদ্ধা জানিয়ে কাল আমাদের এই প্রতিযোগিতার আসর শুরু হবে। তবে একটা কথা বলে রাখছি যে আবহাওয়া দেখা যাচ্ছে কিছুটা বিড়ম্বনায় রাখছে, তবু আমরা চেষ্টা করব যে আমাদের সময় মতো ম্যাচটা করার জন্য। যদি কোনো ধরনের আবহাওয়ায় বিভ্রান্তি দেখা দেয় বা বিভ্রাট দেখা দেয় তাহলে সেটা আমরা বাক্স ম্যানেজমেন্ট সেটার উপর আমরা চিন্তা ভাবনা করব কিভাবে আমরা এগিয়ে যাব। তবে আমরা রেখেছি যে কাল থেকে আসর শুরু হবে এবং 22 তারিখে অর্থাৎ এ মাসেরই 22 মার্চ আমাদের ফাইনাল প্রতিযোগিতা হবে। আর এবারে আমাদের প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়া আমাদেরকে সহযোগিতার যারা হাত বাড়িয়েছে তার মধ্যে রয়েছে টয়োটা গ্রুপস, রয়েছে ভ্যালি সিমেন্ট, রয়েছে নেচার পিওর সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তা আমি আশা রাখবো আগামীকাল থেকে আমাদের এই আসর শুরু হবে এবং আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL এর কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি CSR তহবিলের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। গত বছর NRL শিলচর মেডিকেল কলেজের উন্নয়নের জন্য 51 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান ঘোষণা করেছিল। সেই অনুযায়ী শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তের সঙ্গে আলোচনা করে হাসপাতালে জরুরি প্রয়োজনীয় সরঞ্জামগুলি চিহ্নিত করেন। পরবর্তীতে NRL এর পক্ষ থেকে হাসপাতালকে বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। প্রদান করা সরঞ্জামের মধ্যে রয়েছে একাধিক লাইফ সেভিং ইকুইপমেন্ট, 4টি ট্রেডমিল, 2টি EMG মেশিন, 2টি ECG মেশিন ও 4টি মাল্টি প্যারামিটার মনিটর। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানান, এই সরঞ্জামগুলি রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হাসপাতালের পরিষেবার মান উন্নত করতে সহায়ক হবে। এই উদ্যোগের ফলে বরাক উপত্যকায় রোগীরা আরও উন্নত চিকিৎসা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চেষ্টা চলাই আছে, আপোনালোকে দেখিছে কেনেকুৱা আমি স্বাস্থ্য সেৱাটো আৰু ধুনীয়াকৈ কৰিব পাৰোঁ। এই ক্ষেত্ৰত কিছুমান বস্তু আছে
স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ যে উপকৰণ বা এনেকুৱা বিভিন্ন বস্তু আছে যিটো আজিকালি আমি মডাৰ্ণ সায়েন্সত আমি ব্যৱহাৰ কৰি থাকোঁ। এই ক্ষেত্ৰত সম্পূৰ্ণত যে আমি ৰোগীসকলক যে আমি সহায়তা কৰিব পাৰিম এনেকুৱা কিছুমান বস্তুৰ অভাৱ ইয়াতে আছে। ময়ো মেডিকেল কলেজের লগতে আমি জড়িত আছো আর সাংসদ হিসাবে তো জড়িত আছোই। এই ক্ষেত্ৰত আমাৰ ইয়াতে আপোনালোকে অলপ আগতে দেখিছে আমাৰ সুপাৰিনটেণ্ডেণ্ট মহোদয়ে কৈছে যে কি বস্তু পাইছে আৰু ইয়াতে আমাৰ ডক্টৰসকল আৰু আমাৰ প্ৰিন্সিপাল সাহেব ইয়াতে উপস্থিত আছে। আজি আমি ইয়াতে আহিলো যে এই বস্তুবিলাক তেওঁলোকৰ হাতত অৰ্পণ কৰাৰ কাৰণে যাতে ইনষ্টলেশ্যনৰ পাছতে কালি পৰহিৰ পৰা কাম আৰম্ভ কৰিব পাৰে। আর এই কথাটোও কোৱা হৈছে যে আমি 52 লক্ষ টাকার CSR ফান্ড, এটো ডাইরেক্টলি গভর্নমেন্ট ফান্ড নহয়, কোম্পানিয়ে CSR ফান্ডের জৰিয়তে এইখিনি আমাৰ স্বাস্থ্য সেৱাত ব্যৱহৃত হোৱা উপকৰণবিলাক দিলে। এই ক্ষেত্ৰত আমি সকলোৱে ইয়াতে আহিছো। আমাৰ লগতে আমাৰ পূৰ্বধলাই জেলা পৰিষদো আছে, ইয়াতে আমাৰ দলের নেতা ৰিপন নাথ লস্কৰ সহ আমি কিছুমান দলীয় নেতৃবৰ্গ আমি ইয়াতে আছো। তার মূল কাৰণটো হল যে আমি হস্পিটেল কর্তৃপক্ষক এই উপকৰণবিলাক সমঝাই দিম NRL কর্তৃপক্ষৰ হৈ, আৰু সকলে মিলি আমাৰ SMCH এর যে পৰিয়াল আছে আৰু আমাৰ বৰাক ভেলীৰ যিসকল মানুহ দুখীয়া মানুহ ৰোগীসকল ইয়াতে আহে, তেওঁলোকে স্বাস্থ্য সেৱাৰ কাৰণে ইয়াতে এই উপকৰণবিলাকে অবিহনে বহুত কষ্ট পাইছিল। কাজে সকলেৰ হৈ আমি NRLক আমি আন্তৰিকতাৰ লগতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু ভৱিষ্যততো আমি তেওঁলোকৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা কৰিম যে তেওঁলোকে যদি আমাক অলপ সহায় কৰে তেনেহলে আৰু বাকি বস্তুবিলাকো যাতে আমি লব পাৰো। ইয়াত প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে দলাই অঞ্চলের একাধিক গ্রামাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে হওয়া প্রবল ঝড় ও বৃষ্টিতে দলাই মনিরখাল জিপির সীমিত নগর এলাকায় সাধারণ মানুষের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তীব্রতার বহু বাড়ির টিন ছাউনি উড়ে যায়, বেশ কয়েকটি পরিবারের বসত বাড়ি তছনছ হয়ে পড়ে। এর পাশাপাশি ঝড়ের কারণে 2টি গৃহপালিত গরুও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি এই দুর্যোগে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত কোনো আর্থিক বা ত্রাণ সহায়তা দেওয়া হয় তাহলে কিছুটা হলো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করছেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা সিমিতনগর পাটু খেউরর বাড়ির অবস্থা নাই, সব মানুষ বাইরে, আর মানে মানুষের এমন অবস্থা হয়েছে যে কেউ ঘরের দেখার মতো নাই, সব একরকম, কেউ চালর তলে নাই, চাল নাই। এখন এই বৃষ্টির বাবু আমরা কিরকম থাকি এটা আমরা সরকারের কাছে বারবার চাইলাম যে আমরা মানে সব আমরা কেমনে মানুষ বাঁচি বা আমরা কিরকম চালর তলে থাকি, কিরকম আমরা উপায়, আমরা বাচ্চা ক্ষেত্রে থাকার জায়গা নাই, আমরা যে কোনো মতো সাহায্য দিবার লাগে আমরা চাই। আমার অবস্থা খুব খারাপ। আমার বাড়িতে 3টা ঘর একদম মানে গরু ঘর নাই, আর পাকঘর তো গেছে গিয়ে, আর আমরা আগেও ঘর পাইছি না, আর তো পুরানা টিন সব মানে নষ্ট হয়ে গেছে। রায় তো রুতারে লেপর তুলে লইয়া বইয়া বইয়া নাতিনো সার কি আমার ছেলে সুশীতা মানুষ তো। দীর্ঘকালের দাবি মেনে আদিবাসী জনগোষ্ঠীর চাষা বাগদি বা বাগদি, ফুলমালি বা মালি, গঞ্জু ও খৌরা এই 5 সম্প্রদায় অসম সরকার ওবিসি তালিকাভুক্ত করেছে। আর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে 10 মার্চ। রাজ্য সরকারের এই ঘোষণা ভীষণ খুশি 5 সম্প্রদায়ের লোকেরা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চাষা বাগদি বা বাগদি, ফুলমালি বা মালি, গঞ্জু, খৌরা ও সমাজের প্রতিনিধিরা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এর জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এ ব্যাপারে দাবি আদায়ে অসম চা জনগোষ্ঠী জাতির মহাসভার গুরুত্বপূর্ণ ভূমিকাও কথা উল্লেখ করা হয়। দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য জাতীয় মহাসভাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সমাজের আরও কিছু সংগঠন ও তাদের কর্মকর্তাদের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন মদন চাষা, বিমল চাষা, শান্তনা চাষা, নেপাল রায় ওরফে খৌরা, ধনী রায় ও বানুদেব ফুলমালি, ভজন ফুলমালি, বিষ্ণুপদ বাগদি প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। শিলচর প্রেস ক্লাব আজকে প্রায় দীর্ঘ বছর পর অসমে এই
টি ট্রাইব অবলিক এক্সটি ট্রাইব অবলিক MOBC তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার খুশিতে বরাক উপত্যকার চাষা, বাগতি, ফুলমালি, গঞ্জু, খৈরা অবলিক রায় সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে এই সফল হতে পেরেছে অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ শ্রীযুক্ত টেরস গোয়ালা মহাশয়কে এবং সম্পাদক শ্রীযুক্ত অরুণ কাওয়ার মহাশয়কে, সাথে কেন্দ্রীয় কমিটির সকল কার্যনির্বাহ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। চা জনজাতি জাতীয় সম্মেলনী অসমের সভাপতি শ্রীযুক্ত ভগীরথ করণ ও সম্পাদক শ্রীযুক্ত নবীন কেওট মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। মহাসভার কাছাড় জেলা আর কমিটির সভাপতি শ্রীযুক্ত প্রদীপ তাঁতি, সম্পাদক শ্রীযুক্ত জিতেন্দ্র চন্দ্র বাউরি, হাইলাকান্দি কমিটির সভাপতি শ্রীযুক্ত সন্তরী ও শ্রীভূমি জেলার কমিটির সভাপতি শ্রীযুক্ত উত্তম রিকিয়াসন মহাশয় এবং তিনো জেলার কমিটির সকল সদস্যবৃন্দকে। তৎসঙ্গে ধন্যবাদ জানাই আমাদের সমাজের অসম ভিত্তিক সংগঠনের সভাপতি, সম্পাদক ও জেলা কমিটির সকল সদস্যবৃন্দকে। বরাক উপত্যকা থেকে যে 5টি সমাজ তালিকাভুক্ত হয়েছে সেগুলোর মধ্যে চাষা, বাগতি, ফুলমালি, খৈরা অবলিক রায়, 5 নম্বর গঞ্জু। কারণ যখন ডিস্ট্রিক্ট প্রোফাইল জমা করা হয়েছিল তখন এই সমাজগুলি নিজ নিজ জাতির অল আসাম ভিত্তিক সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে নিজেদের ডিস্ট্রিক্ট প্রোফাইল কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা ভিত্তিক প্রোফাইল জমা করেছিল, যা আজকের দিনে সম্ভব হতে পেরেছে। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম। সুতে ভেসে গেল পাথর বোঝাই ডাম্পার, কাছাড়ের মধুরা নদীতে ভয়ঙ্কর ঘটনা হলো সংঘটিত। প্রকাশিত হলো দীপায়ন চক্রবর্তীর উন্নয়ন কার্যের ম্যাগাজিন, উপস্থিত 1002 জনতার প্রশংসায় বিধায়ক। অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যায় প্লাবিত শিলচর শহর, বৃষ্টির জল যাওয়ার রাস্তা নেই বলে অভিযোগ কংগ্রেসের। আগামীকাল সাংবাদিকদের টুর্নামেন্ট বাক্স মিডিয়ার ক্রিকেট হবে শুরু। ডনবক্সো প্রেস ফাইটার্স বনাম বরাক বুলেটিন মিডিয়ার চ্যালেঞ্জার্সের খেলা দিয়ে হবে উদ্বোধনী ম্যাচ। SCC নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিধিত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।